খরচা বাঁচিয়ে কালোজাম মিষ্টি বানিয়েছি, তাও আবার ফেটে যাওয়া দুধের ছানা থেকে। সালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। প্রতিবারের মতো ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তো আজকে আমি বানিয়েছি কালোজাম মিষ্টি। এটা কিভাবে বানাতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম আমি এখানে ছানা নিয়ে নিচ্ছি। এখানে আমার আধা লিটার দুধের ছানা রয়েছে, আমি এটা আগেই বানিয়ে রেখেছিলাম। পরে এটা আমি নিয়ে নিচ্ছি। ফেটে যাওয়া দুধ থেকেই আমি এই ছানাটা তৈরি করেছি। যখন আমি এই তরল দুধটা দোকান থেকে আনলাম, এসে 2 দিন পরে আমি গরম করতে গিয়ে দেখি ছানাটা ফেটে যাচ্ছে। তবে ডেট তারিখ সবই ঠিক ছিল। এরপর আমি ছানা রেডি করলাম। এবার এটা ভালোভাবে মথে নিতে হবে। সুন্দর মতো মথে নিয়েছি, দেখেন কতটা সফট হয়ে গেছে। এবার 10 টাকা দামের প্যাকেটের গুঁড়া দুধ নিয়ে নিলাম, একই পরিমাণে ময়দা নিয়ে নিলাম, এরপরে আধা চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি। এরপর আমি তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো। আমার কাছে ঘি ছিল না, ঘি থাকলে এটার ফ্লেভারটা আরো বেস্ট হতো। আবার সবকিছু সুন্দরভাবে মেখে নিচ্ছি। সুন্দরভাবে মেখে নেওয়ার পরে আমার একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এরপরে আমি মিষ্টির আকার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোল তৈরি করতে পারেন, আমি এখানে লম্বা লম্বা আকারের ল্যাংচা আকারও তৈরি করেছি। সবগুলো করে নেওয়ার পরে আমি এখানে চিনির সিরকা তৈরি করব। এজন্য 1 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। ওই একই কাপের 2 কাপ পানি দেব। দেওয়ার পর একটা এলাচি দিয়ে এটা নাড়িয়ে চাড়িয়ে সুন্দর মতো করে সিরকা তৈরি করে নিব। এরপরে মিষ্টিগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা যখন সুন্দর মতো গরম হয়ে যাবে, এরপর আমি মিষ্টিগুলো এক একটা ছেড়ে দেব। আমার আধা লিটার দুধের ছানা থেকে 10টা মতো মিষ্টি হয়েছে। মিষ্টি তেলে দেওয়ার পরে এক পাশে বেশিক্ষণ রাখতে হবে না, এটা তাড়াতাড়ি নাড়িয়ে দিতে হবে। এবার এটা উল্টিয়ে পাল্টে দিতে হবে। দেওয়ার পরে নাড়তে চাড়তে দেখবেন যে একটা সুন্দর কালার চলে আসবে। আপনার পছন্দ অনুযায়ী আপনারা কালার রাখতে পারেন, যে যেরকম কালার পছন্দ করে এভাবেই আপনারা কালারটা নিয়ে নেবেন। আর কালারটা হচ্ছে কি নিজেদের পছন্দ অনুযায়ী। তবে অনবরত মিষ্টিগুলো নাড়তে থাকতে হবে যাতে চারিপাশে একই কালার চলে আসে। তো আমি যেরকম কালার পছন্দ করেছি সেরকম কালার যখন চলে আসছে, এরপর আমি ছাঁকনির সাহায্যে তেল থেকে ছাড়িয়ে নেওয়ার পরে চিনির সিরকা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। এটা আপনারা হচ্ছে কি ঢাকনা দিয়ে রাখতে পারেন 1-2 ঘন্টা মতো, যাতে রসটা ভালোভাবে টেনে নেয়। তো আমি প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত রেখেছি রসের মধ্যে। এরপর আমার এটা এত পরিমাণে রস টেনে নিয়েছে, ফুল একদম ডাবল হয়ে গেছে। তো আর নয়, দোকানের মিষ্টি খরচা বাঁচিয়ে বাসায় বানিয়ে খেয়ে নিতে পারেন এরকম কালোজাম মিষ্টি। আমার কিন্তু খুবই পছন্দ এরকম কালোজাম মিষ্টিটা। তবে এটা ফ্রিজে রেখে যখন ঠান্ডা করে খাবেন আরো টেস্টি লেগেছে আমার কাছে। তো যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন। দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিতে কত পরিমাণে রস টেনে নিয়েছে, এটা চাপ দিলে একদম নরম নরম এতটা সফট হয়েছে। তো যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।